ওলি আল্লাহদের হয় দুনিয়াতেও নাই, ওলি আল্লাহদের হয় আখিরাতেও নাই। ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পর ইশরাক পড়ে, ইশরাক পড়ার পর আওয়াবি পড়ে, তারা তাসবিহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর জিকির করে। আল্লাহ জিকিরের মাধ্যমে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে যারা আল্লাহকে রাজি খুশি করে ফেলে, এক পর্যায়ে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ নিজে তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তুমি আমি রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিনদের অনুসরণ করো। আমরা বুঝে গেছি আল্লাহ এই আয়াতে বলছে, ও বান্দারা আমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে ভয় করে সাদিকিন যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, আমার বন্ধু যারা আছে, তোমরা তাদের সাথী হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এবার আসেন এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে সিদ্দিক আকবর। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে ফারুক আজম। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে উসমান জি নূরাইন। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে মাওলা আলী আসাদুল্লাহ। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে ইমাম হাসাইন পাক। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে ইমাম হুসাইন পাক। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি। এই সাদিকিন কে? এই সাদিকিন হচ্ছে শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি। তাদের শহর, তাদের যে রাস্তা, তাদের যে পথ, তাদের যে মত, আমার আল্লাহ বলছে ও কুনু মা'আস সাদিকিন। এই যারা আল্লাহর ওলি আছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তাদের অনুসরণ করো, তাদের সাথী হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। তো আমরা বুঝে গেলাম ওলি আল্লাহদের সাথী হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এবার আসেন ওলি আল্লাহদের রাজাকে, ওলি আল্লাহর সম্রাটকে আমার নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হচ্ছি ইলমের শহর, আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা। আমরা বুঝে গেছি যে শহরের নবী, ওই শহরের দরজা আলী। আমার নবী বেলায়েতটাকে আলীকে দিয়ে দিয়েছে, রিসালত আমার রাসূলুল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তো নবীর রিসালাত রয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েত শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের সম্রাট। এই বেলায়েত যারা গ্রহণ করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? হাদিসে মুবারকের মধ্যে আছে, ওয়ান আসমা বিনতে ইয়াজিদ আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খিয়ারুকুমুল্লাযী ক্বালা খিয়ারুকুমুল্লাযী রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল। হাদিসে মুবারকের মধ্যে আমার রাসূলুল্লাহ বলছে, সাহাবারা তোমাদের কি আমি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ তাদের সুসংবাদ দিব না? সাহাবায়ে আজমাইনরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ, তাদের সুসংবাদ আপনি আমাদেরকে দিয়ে দেন। তো আমার রাসূল বলছে, সাহাবারা শোনো, পৃথিবীর মধ্যে যারা আল্লাহওয়ালা কিভাবে বুঝবা জানো? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ
কিভাবে বুঝবো? আমার রসুল বলে, যাদের দিকে তাকালে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা স্মরণ হয় তারাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো মানুষ। বলি সুবহানাল্লাহ। এই ভালো মানুষ কারা? আল্লাহর ওলিরা, যাদের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়ে যায়, যাদের দিকে তাকালে আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায়। এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষ আল্লাহর ওলিরা। এই ভালো মানুষ কারা? এই নেককার ওলি কারা? এই ওলি হচ্ছে শাহজালাল ইয়ামানি, এই ওলি হচ্ছে শাহপরান ইয়ামানি, এই ওলি হচ্ছে শাহ আলী বগদাদি, এই ওলি হচ্ছে শাহ মাকদুম, এই ওলি হচ্ছে এই ওলি হচ্ছে বাংলার 360 আউলিয়া। তিনাদের পথের মতে যদি আমরা চলতে পারি, আয়াতে শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইনাদের পথে মতে যদি আমরা চলতে পারি তাহলে আমরা ঈমানদার হব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা বুঝে গেছি আল্লাহর ওলিদের পথ, আল্লাহর ওলিদের মত যদি অনুসরণ করতে পারি আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমাদের উচিত আল্লাহর ওলিদের পথে মতে থাকা। কথা বলেন ঠিক কিনা? কারণ কি আমার আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার দোস্ত হয়ে যায়, যারা আমার সঙ্গী হয়ে যাও, যারা ইবাদত করতে করতে আমি আল্লাহকে রাজি করে ফেলে, তারা যখন আমি আল্লাহকে রাজি করে ফেলে আর আমি আল্লাহকে রাজি করার ফেলার মাধ্যমে আমি রব্বাল আলামিন তাদেরকে ওলি বানিয়ে দেয়। শোনো, যারা ওলি হয়ে যায় তাদের পৃথিবীর জমিনে যেমন ভয় নাই, আখিরাতেও তাদের ভয় নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের ভয় নাই, আখিরাতেও আল্লাহর ওলিদের ভয় নাই। তো আমরা বুঝে গেছি ওলি আল্লাহদের ভয় দুনিয়াতেও নাই, ওলি আল্লাহদের ভয় আখিরাতেও নাই। ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পর ইশরাক পড়ে, ইশরাক পড়ার পর আওয়াবি পড়ে, তারা তাসবিহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর জিকির করে। আল্লাহ জিকিরের মাধ্যমে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে যারা আল্লাহকে রাজি খুশি করে ফেলে, এক পর্যায়ে রব্বাল আলামিন তাদেরকে আল্লাহ নিজে তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত নামাজ, আমাদের উচিত রোজা, আমাদের উচিত হজ, আমাদের উচিত তাসবিহ পড়া। এগুলো যদি আপনি এনশিওর করতে পারেন তো রব্বাল আলামিন আপনাকে ওলি বানিয়ে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই আমরা ওলি হতে চাই কি চাই না? এই হাত উঠিয়ে দেখানো ওলি হতে চাই কি চাই না? তা তাকবীর দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে, আমরা ওলির পক্ষে। কথা বলেন ঠিক কি না? প্যারে হাজিরিন, এবার আসেন আল্লাহর ওলি হলে আপনার লাভ কি? আল্লাহর ওলি হলে রব্বাল আলামিন আপনাকে এমন একটা অলৌকিক ক্ষমতা দিবে যেই ক্ষমতা সাধারণ মানুষের ভিতরে থাকে না। ওই ক্ষমতা শুধু তারাই পায় যারা আল্লাহর ওলি হয়। ওই ক্ষমতার নামই হচ্ছে বেলায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ক্ষমতা যারা পেয়ে যায় তারা কি হয়ে যায়? মুজাদ্দিদ আল ফিসানি হয়ে যায়, তারা বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী হয়ে যায়। এই ক্ষমতা তারা পেলে তারা যোগের বড় বড় আল্লাহর ওলি হয়ে যায়। যেমন কুরআনুল কারীমে সূরাতুন নামলের মধ্যে একখানা ঘটনা এসেছে। ঘটনা কি? আল্লাহর নবী সুলাইমান তার সিংহাসনে বসে আছে। রানী বিলকিসকে চিঠি পাঠালেন চিঠির উত্তর দেওয়ার জন্য। রানী বিলকিস আসতেছে কোথায়? ওই সাবা অঞ্চল থেকে নবী সুলাইমানের দরবারে। নবী সুলাইমানের দরবারে ওই বিলকিসের সৈন্য নিয়ে রানী বিলকিস আসতেছে। এমন সময় নবী সুলাইমান বলছে, তোমাদের মধ্যে কেউ কি আছো? রানী বিলকিস সাবা অঞ্চল থেকে আমার সিংহাসন পর্যন্ত আসার আগে আগে তার সিংহাসনটা আমি নবী সুলাইমানের দরবারে নিয়ে আসতে কি কেউ পারবা? বলে হ্যাঁ। কে? বলে হ্যাঁ। আল্লাহ কোরআনে বলছেন কলা ইফরিদুম মিনাল জিন্নি, ইফরিত নামক জিন বলছে হ্যাঁ হ্যাঁ আমি
আমি পারবো। তো নবী সুলাইমান বলে সময় কতক্ষণ লাগবে? বলে সময় লাগবে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, সময় লাগবে আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ার থেকে উঠবেন আর বসবেন, এর মাধ্যমেই আমি ওই সাবা অঞ্চল থেকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে হাজির করব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছেন না না, এটা হবে না। কেন? সময় বেশি হয়ে যাবে। আর কেউ কি আছো এর থেকে তাড়াতাড়ি 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 নিয়ে আসবা সিংহাসন রানী বিলকিসের? তখন একজন আল্লাহর ওলি আসিফ বিন বলখিয়া তিনি বলছে হ্যাঁ হ্যাঁ আমি আনতে পারবো। বলে তুমি যে আনবা তোমার সময় লাগবে কতক্ষণ? বলতেছে আমার সময় লাগবে আইয়ার তাদ্দা ইলাই আলিয়াত্তারদা ইলাইহি তারফুক, আমার সময় লাগবে আপনি চক্ষুটা বন্ধ করবেন, ওই বন্ধ চোখটা খোলা আগ মুহূর্তেই আমি 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 আল্লাহর ওলি ওই সিংহাসন সাবা অঞ্চল থেকে আপনার সামনে নিয়ে আসব। জুবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঠিক নবী সুলাইমানের কথা মতো তিনি যখন চক্ষুটা বন্ধ করলেন, ওই আল্লাহর ওলি অনেক দূর সাবা অঞ্চলের সেই কুরসি, সেই চেয়ার, সেই আসন নবী সুলাইমানের সামনে এনে রেখে দিলেন। জুবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা বুঝে গেছি আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, কিন্তু আশ্চর্য লাগে আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা অনেকেই কথা বলতে চাই, আল্লাহর ওলিদের বিরুদ্ধে গিয়ে আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলতে চাই। মনে রাখবেন এই দেশের মধ্যে ইসলাম অন্য কেউ আনে নাই, এই দেশের মধ্যে ইসলাম মাজারওয়ালারাই এনেছে, এই দেশের মধ্যে ইসলাম আল্লাহর ওলিরাই এনেছে, এই দেশের মধ্যে ইসলাম শাহজালাল এনেছে। সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজকে নৌকা বানিয়ে আল্লাহর ওলি শাহজালাল ওই সুরমা নদী পার হয়ে এই দেশে ইসলাম এনেছে। এই দেশে ইসলাম 360 আউলিয়া এনেছে। যেই ওলিরা এই দেশে ইসলাম এনেছে ওই ওলিদের পক্ষে আমরা আছি না নাই? হাত উঠিয়ে দেখান আছি না নাই? আমরা কি আল্লাহর ওলিদের পক্ষে আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, অতএব আল্লাহর ওলিদের দামান ধরে রাখতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা ঠিক আল্লাহর ওলিদের মাধ্যমে রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যায়। রাসূলুল্লাহর ভালোবাসার মাধ্যমে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আপনার ইত্তেবা যখন রাসূলুল্লাহর হয়ে যাবে ওই ইত্তেবা আর রাসূলুল্লাহ থাকবে না, ওই ইত্তেবা সরাসরি রব্বাল আলামিনের হয়ে যাবে। জুবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অতএব আপনি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, আপনি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, আপনি রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ কি, আপনি যদি ওমরে ফারুকের দিকে তাকান, ওগো ওমরে ফারুক, আপনি রাসূলুল্লাহকে মহব্বত করে, আপনি রাসূলুল্লাহকে ভালোবেসে, আপনি রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে আপনি রাসূলুল্লাহর জন্য কি কোরবান দিয়েছেন? তখন ওমরে ফারুক বলছে আমি রাসূলুল্লাহর জন্য কি কোরবান দিয়েছি জানো? বলে কি কোরবান দিয়েছ? বলি আমার বাবা যখন খাত্তাব নবী বিদ্বেষী কথা বলেছে, ওই খাত্তাবের নবী বিদ্বেষী কথা বলা আমি সাপোর্ট করি নাই, আমি ওমর নিজের বাবার কল্লা দুখণ্ডিত করে দিয়েছি রাসূলুল্লাহর মহব্বতে। জুবান খুলে বলি সুবহানাল্লাহ। অতএব